বর্তমানে বাংলাদেশ দলে নতুন বল মানেই শরীফুল ইসলাম, আর নতুন বলে তার ওভার মানেই বাংলাদেশের উইকেট নেওয়ার সম্ভাবনা। সর্বশেষ টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও দেখা গেছে একই চিত্র। ভারতের বিপক্ষে হার্দিক পান্ডিয়ার বল ধরতে গিয়ে বাঁ হাতে চোট পান শরীফুল। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল সেলাই পড়েছে 6টি, তাই তার খেলার সম্ভাবনা নেই শ্রীলঙ্কার বিপক্ষে। সংশয় আছে দক্ষিণ আফ্রিকার সাথে পরের ম্যাচে নামা নিয়েও। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। শরীফুল নিঃসন্দেহে বাংলাদেশের গত এক বছরে সব ফরম্যাটের সেরা বোলার। 3 সংস্করণ মিলিয়ে 35 ম্যাচে নিয়েছেন 59 উইকেট। বেশ কিছুদিন ধরে চোটে ভুগছেন তাসকিন আহমেদ, ছন্দে ছিলেন না ওয়ানডে বিশ্বকাপেও। এই সময়ে বাংলাদেশের পেস বোলিংয়ে নেতৃত্ব দিয়ে আসছিলেন শরীফুল। মুস্তাফিজুর রহমান ডেথ ওভারে ভালো বল করলেও টি-20তে বিশেষ করে শরীফুলই ভরসা। বাংলাদেশ এই বিশ্বকাপে নিয়ে এসেছে 4 পেসার: শরীফুল, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব। শরীফুল না খেলতে পারলে বাংলাদেশে পেস অপশন নেমে যাবে 3 জনে। তাছাড়া বাড়তি কোনো বাহাতি পেসার না থাকায় ম্যাচ আপ নিয়েও সংকটে পড়বে বাংলাদেশ। যদি তিনি লম্বা সময়ের জন্য ছিটকে যান, তাহলে দলে ঢুকে যাবেন ট্রাভেলিং রিজার্ভ হাসান মাহমুদ। তখন মুস্তাফিজ ছাড়া বাকি সবাই ডানহাতি পেসার। আবার নতুন বলে মুস্তাফিজ অতটা স্বাচ্ছন্দ্য নন, তাই এখানেও প্ল্যান বিতে যেতে হবে বাংলাদেশকে। সব মিলিয়ে দলের এমন টালমাটাল অবস্থায় নতুন করে আরও বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।